মাত্র ৩১ ঘন্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা। গেল শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। ২৪ ঘন্টার ব্যবধানে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার এবং ৭.৫ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে আরও একটি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৪.৩। এর ঠিক কিছু সময়ের মধ্যে আরও একটি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৩.৭। আর এই ভূমিকম্প তিনটিরই উৎপত্তি স্থল ছিল নরসিংদী। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এতে ভূমিকম্পে ঢাকার বড় ধরনের বিপদের আশঙ্কা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব হাসান মনে করেন, ঢাকার ভূমিকম্প ঝুঁকির চিত্র এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে ৪টি কারণে। প্রথমত, ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার খুব কাছেই। এই ফল্ট লাইন সম্পর্কে এতদিন পরিষ্কার ধারণা ছিল না। সাম্প্রতিক গবেষণায় সেই চিত্র পরিষ্কার হচ্ছে, আর এতে ভবিষ্যতে আরও কম্পনের আশঙ্কা বাড়ছে। দ্বিতীয় কারণ, মাটির গঠন। ঢাকার নতুন বিস্তৃত এলাকাগুলো নিচু ভূমি ভরাট করে তৈরি হওয়ায় এখানে কম্পনের তীব্রতা স্বাভাবিকভাবেই বেশি অনুভূত হতে পারে। তৃতীয়ত, রাজধানীর অনেক ভবনই নির্মাণবিধি ও প্রয়োজনীয় ডিজাইন কোড মেনে হয়নি, ফলে ঝুঁকি আরও বেড়ে গেছে। আর শেষ কারণ, ঢাকার অত্যাধিক জনঘনত্ব। একটি বড় ধরনের কম্পন হলে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ার শঙ্কা এখানেই।